মা বলেছে তো আমি আসতে পারবো না এই দোলে। এখানে আমার কাজের প্রচুর প্রেশার, তার উপর এই দুদিনই তো ছুটি। কয়খান মাস হয়ে গেল তোরা আসিস না। আমি এখানে একা একা, আর পুজো পার্বণের দিনগুলায় উফ মা, বারবার বলা সত্ত্বেও তুমি তো আসোনি একবারও। আর আমরা আমাদের কাজ ফেলে কিভাবে যাই? তুমি এসো না। বাড়িতে রাধা গোবিন্দর রোজ পুজো হয়, আমি এসব ফেলে কেমনে যাইমু? মা, তুমি সেই ব্যাকডেটেটি রয়ে গেলে, কোনোদিনও আমাদের কোনো কাজে এলে না। নির্মলবাবু বিরক্ত হয়ে ওঠেন। মায়ের এই চিরকালীন বাড়ি আঁকড়ে পড়ে থাকার বিষয়টা বরাবরই তার অপছন্দের। এমনকি নাতিটার কথাও ধুর, যা ইচ্ছে করুক না, এক প্রকার অভিমানের বসে তিনি আর বাড়ি ফিরতে নারাজ। খুট করে ফোনটা কেটে যায়। এই বছর দোলেও নিমুটা এলো না। একটা লম্বা দীর্ঘশ্বাসের সাথে কয়েক ফোঁটা অশ্রুবিন্দুরও উপস্থিত জানান দিচ্ছে পুজোর দিনে ছেলে বৌমা আর ওইটুকু ছোট্ট নাতিটির অনুপস্থিতিতে বিব্রত তিনি, বলা ভালো অনেকটাই আহত। ও মা, মা যান, একবার দেখা যান তো পুজোর জোগাড় যন্ত্র পুরা ঠিক হইতেছে কিনা। ও মা, আইস্তাসি রে আইস্তাসি, তোরা একখান কামও ঠিকঠাক ভাবে করতে পারোস না। না, এক ছেলের চিন্তায় আরেক ছেলের অনাদর করা তো সে হতে দিতে পারে না। গোপালের পুজো বলে কথা। আজ ঠাকুরপুরের জমিদার বাড়ির আঙিনায় বহু পরিচিত অপরিচিতের সমাগম। হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে লাল নীল হলুদ গোলাপি আবিরের রঙিনতা। চারিদিকে আনন্দ হই হট্টগোল। ঠাকুর দালানের রাধাকৃষ্ণের মূর্তির সামনে বসে আছেন সাদা ধবধবে শাড়ি পরিহিতা ষাটোর্ধ্ব এক মহিলা, ঠাকুরপুরের সকলের প্রিয় মা যান ওরফে মা ঠাকরুন শ্বেতা সিংহ রায়। এত উচ্ছ্বাসের মধ্যেও নিজেকে তার বড্ড বিবর্ণ, বড় বেরঙিন লাগে, যেন স্বজন হারা এক অনাথা। সত্যি কি তার কাছের বলতে কেউই রইল না? আমি আছি তো, তুমি আমায় নিয়ে রং খেলবে না? পিছন থেকে আসা আকস্মিক ডাকে চিন্তার জাল ছিন্ন হয়ে যায়। কই, কে ডাকে আমায়? ঠাউরই তো হয় না। এই তো আমি এইখানে। তুমি রং খেলবে না আমার সাথে? সেই কখন থেকে ডাকছি তোমায়। ছানি পড়া ঘোলাটে চোখের আবছা দৃষ্টিতে দেখে ৫-৬ বছরের বাচ্চা একটি ছেলে তার পিছনে এসে দাঁড়িয়েছে। তার শ্যামলা মুখে ছড়িয়ে আছে এক গাল দুষ্টুমি মাখা হাসির আভা। শ্বেতা দেবী কিছু বোঝার আগে তার ছোট্ট হাত দুটিতে থাকা মুঠো ভরা আবির টুকুস করে লাগিয়ে দেয় শ্বেতা দেবীর দুই গালে। আরে কি করস, কি করস, রং লাগাইলি কেন? শ্বেতা দেবী রেগে ওঠেন। কোনোবারই রং খেলেন না তিনি। তাছাড়া ছেলে ছাড়া কাউকেই উনি গালে আবির দিতে রাজি নন। অথচ এই বাচ্চাটি, তুমি তো আমায় রং দিলে একটু আগে, দেখো আমার পা দুটো। অবাক চোখে মা ঠাকুরুন বাচ্চাটির দিকে তাকায়। একে তো দোষ করছস, তার উপর আবার মিছে কথা। আমি তো তোরে এই মাত্রই। মা, আমি মিছে কথা কইতেছি না তোরে। এত মিষ্টি করে কে ওকে মা বলে ডাকে? কে তুই বাবা? ঠিক যেন আমার সেই ছোট্টবেলার নিমু। মা, ও মা, তুমি আমায় চিনতে পারোনি? বিস্মিত শ্বেতা দেবী দেখেন চারপাশ থেকে উদ্ভাসিত আলোকময়তার মাঝে যিনি রয়েছেন তিনি তার পরম প্রিয় আপনজন। তার হৃদয়ের অন্তর্লোক জুড়ে থাকা তার দুঃখ সুখের একমাত্র সখার এরূপ আগমন
আদেও সত্যি না সবটা স্বপ্ন? ঠাকুরপুরের এত বড় জমিদার গৃহিণীর আজ দু চোখের জল যেন বাঁধই মানছে না। ধীরে ধীরে মা ঠাকরুনের মাথা নত হয়ে আসে তার গোপালের সামনে। ঠাকুর, আমি খুব অযাচিত এ সংসারে, বড়ই অপ্রয়োজনীয়। কই, আমরা সবাই যে তোমার অপেক্ষায় বসে আছি মা। এসো না, এসো, আমাদের সাথে রং খেলবে। একজনের জন্যে আমাদের তুমি ভুলে গেলে? শ্বেতা দেবী পিছন ফিরে তাকায়। ওই তো অপেক্ষা করছে ওর জন্য তারা, কত গোপগোপী। ও ঠাম্মা, খেলবে তো হোলি আমাগো সাথে? ধীরে ধীরে শ্বেতা দেবীর সমস্ত শাড়ি রঙিন ফাগে ভরে ওঠে। সেও তার সমস্ত আনন্দটুকু উজাড় করে দিচ্ছে আজ। আজ দোল, আর ঠাকুর দালান থেকে তখন উকি মারছে এক জোড়া চোখ। শ্বেতা দেবীর গোপাল আজকে বড্ড পরিতৃপ্ত, বড্ড আনন্দিত। কলমে অরুন্ধতী। গল্পটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সাথে, আপনাদের পাশে। একটা কথা বলার আছে, আমরা অনেক ব্যস্ততায় মা বাবাকে ভুলে যাই, কিন্তু মা বাবা যে বড় আপন। একদিন আমরাও সকলে মা বাবা হব, আর এই অবহেলা ঠিক চাকার মতো ঘুরে আমাদের দিকেই আসবে। সুতরাং এই অবহেলাটা কি না করলে নয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস্তব ছোঁয়া চ্যানেলে এতটা সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।